হুমায়ুন কবিরের সাথে কোনো রূপ আলোচনা হলো? উনি 22 তারিখে সম্ভবত রাজনীতি দল তার দলের আত্মপ্রকাশ করবেন। উনি আত্মপ্রকাশ করার পরে ওনার দলের এমস অবজেক্ট আমরা দেখব, উনি কী বিষয় নিয়ে কাজ করতে চাইছেন। যদি আমাদের মতদর্শের সাথে ম্যাচ করে নিশ্চিতভাবে তখন আলোচনা শুরু হবে। জোটের জায়গা খোলা থাকছে না, দেখুন আমি কি বলে আমার বক্তব্য, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু উনি তো বাবরি মসজিদ তৈরি করছেন। বাবরি মসজিদ, রাম মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, সরস্বতী মন্দির কেউ তৈরি করলে তাকে আমরা সাম্প্রদায়িক যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের থেকে খুবই আমাদের ঘৃণিত কাজ হবে। দর্শক শুনলেন নওশাদ সিদ্দিকী, তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে বাবরি মসজিদ তৈরি করলেও সেটাকে সাম্প্রদায়িক বলা যাবে না। তো উনি এই যে কথাটা বললেন দর্শক, এর কিন্তু আরও একটা ব্যাখ্যা হয়। তার মানে উনি হুমায়ুন কবিরের সঙ্গে জোট করতে চলেছেন। যদিও বললেন দেখব, দলটা আগে হোক, তারপর কি করতে চাইছে সেটা দেখি, তারপর যা করার করব। কিন্তু রাস্তাটা যে খোলা রাখছেন এই বাবরির ব্যাপারটা সামনে আসার পরেও সেটা কিন্তু পরিষ্কার। দেখুন উনি কি করবেন তার মোটামুটি একটা আভাস এসে গেছে। কিন্তু যেটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বা কেউ করছেন অন্য পার্টির, যে বাবরি মসজিদ কেন, কিন্তু এবং বাবরি মসজিদ করা মানে এটা হচ্ছে সাম্প্রদায়িক। কিন্তু সেই জায়গাটা নওশাদ সিদ্দিকী পরিষ্কার করছেন, ওনার তরফ থেকে ব্যাখ্যা দিচ্ছেন যে বাবরি মসজিদ করলেই, এবং সেই সঙ্গে রাম মন্দির কথাটা বললেন, এইসব করলেই তাকে সাম্প্রদায়িক এই কথাটা কেন বলা হবে। সুতরাং ওটা কোনো ম্যাটার না। উনি কিন্তু এটাও বললেন যে বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যেসব সেকুলার পার্টি আছে তাদের সঙ্গে আমরা জোট করতে চাই। তো সেকুলার পার্টির মধ্যে হুমায়ুন কবিরের যে পার্টি যেটা গঠিত হতে চলেছে সেটাকেও কিন্তু উনি রাখছেন। নিশ্চয়ই এটা নিয়ে বিরাট একটা বিতর্ক তৈরি হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বিতর্ক তৈরি হবে এই জন্যে যে নওশাদ সিদ্দিকী তিনিও বলছেন হুমায়ুন কবির সেকুলার, উনি ওই রকম একটা কাজ করছেন। আরও সব স্লোগান চলছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান চলছে বিভিন্ন প্রোগ্রামে। তো ওনাকে সেকুলার বলছেন, তার মানে নওশাদ সিদ্দিকী তাহলে কি, ওনার যে পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তো এদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর ওদিকে একেবারে মুসলিম বেস একটা পার্টি তৈরি করছেন হুমায়ুন কবির, আর সেটাকে বলছেন সেকুলার। তাহলে নওশাদের উদ্দেশ্য কি? দেখুন নওশাদের উদ্দেশ্য নিশ্চয়ই এটা তো জলের মতো পরিষ্কার। একটা জোট গঠিত হলে ভালো রেজাল্ট হবে, এটা তো জলের মতো একেবারে স্বচ্ছ। আর এই জোটটা করতে গেলে ওই রকমভাবে ভাবলে হবে না, জোটে নিতে হবে হুমায়ুনকে বা হুমায়ুনের জোটে যেতে হবে নিজেদেরকে। এটা উনি কিন্তু পরিষ্কার করছেন। আর আমি আরেকটা বিষয় দর্শক, আজকে আমি একটা লক্ষ্য করেছি, আজকে হুমায়ুন কবির একটা প্রোগ্রাম করেছেন ওয়াকফ ইস্যুকে সামনে রেখে, সেখানে জোটের একটা কথা বলেছেন। তো জোটের কথা উনি যখন বলছিলেন দর্শক, আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। যখনই আইএসএফ এবং মিম এই দলগুলোর কথা হুমায়ুন বললেন, তারপরে আমি দেখলাম যে এই যে এখানে নওদা মানে ওখানকার যিনি এমপি আবু তাহের, তার গড়, সেই এলাকাতে আজকে একটা প্রোগ্রাম করেছেন ওয়াকফ ইস্যুকে সামনে রেখে। প্রচুর লোকজন সবই তো টিএমসির, যেটা খবর পাচ্ছি, সব চলে এসছেন হুমায়ুন কবিরের ডাকে এই প্রোগ্রামে। প্রচুর লোকজন ওখানে হয়েছে। টিএমসির প্রোগ্রাম তো এখন আর হচ্ছে না মুর্শিদাবাদে, যেটা শুনতে পাচ্ছি, কেউ আর প্রোগ্রাম করছেন না, লোকজন হবে না হয়তো সেই ভয়ে। এবং ওনাকে বলছেন যে দলটা শুধু ঘোষণা হওয়ার অপেক্ষায়, ওনাকে নাকি পা বাড়িয়ে রেখেছেন দলে যোগ দেবেন বলে। তো যাই হোক, আজকে এখানে কথা বলতে গিয়ে যখন হুমায়ুন কবির ওই কিছু কথা বললেন, জোটের কথা যখন বলছিলেন, আপনারা লক্ষ্য করবেন যখন আইএসএফ এবং মিমের কথাটা উঠে এসছে তখন কীভাবে একটা হাততালি বিষয়টা এসছে দর্শক, আগে দেখুন তারপর ব্যাখ্যাতে আসছে। সেই ভোটে মুর্শিদাবাদের 22 আসন আমাদের চাই। আমি সিপিএমকেও আমার দলে জোটে আসতে বলেছি, অধীর চৌধুরীর কংগ্রেসকেও বলেছি, আইএসএফ এর সাথে আমার কথা হয়ে গেছে, মিমের সাথেও আমার কথা হয়ে গেছে। আমাদের একটাই টার্গেট, মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে নামানো, দ্বিচারিতা করা, উপযুক্ত শিক্ষা মমতা ব্যানার্জিকে দিতে হবে, আর সেটা মুসলমান ভাইরাই পারবে।
মুসলমান ভাইরা যদি ইমানদারি ভাবে নিজেদের সম্পদ রক্ষার্থে, নিজেদের মর্যাদা রক্ষার্থে আমাদের উপরে একবার ভরসা করে সুযোগ দিয়ে দেখুন, আমি বলছি কোন প্রশাসনের আধিকারিক আপনাদের উপরে চোখ রাঙাতে পারবে না। সে সঙ্গে আরও অনেক কথা বলেছেন দর্শক, এই হবে সেই হবে, উন্নতির ব্যাপার স্যাপারগুলো কথা বলেছেন। তো এই হচ্ছে বিষয়, যখনই আইএসএফ এবং মিম মানে একেবারে মুসলিম রিলেটেড পার্টি বলবো, যদিও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেন নওশাদ সিদ্দিকী, কিন্তু মুসলিম বেশ নিশ্চয়ই দেখেছেন ভাঙড় থেকে শুরু করে অন্যত্র। তো এই পার্টিগুলো যখন মানে জোটের কথা ভাবছে বা বলছে, তখন যেন মুসলিম সমাজের একটা অংশের মধ্যে একটা উৎফুল্ল, যে তার মানে আমরা একটা কিছু শক্তি সঞ্চয় করব, যেটা হুমায়ুনরা চাইছেন, যে এমন একটা শক্তি সঞ্চয় করব যেখানে আমরা সরকারের একটা বড় অধিকার হয়ে যাব, আত্মসমর্পণ না অধিকার, তাহলে আমাদের কাজগুলো আমরা করতে পারবো। তো সেটা করতে গিয়ে এখন দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী ইনি কিন্তু প্রথম দিকে ততটা হুমায়ুন কবিরের দিকে ছিলেন না, আমি এর আগেও বক্তব্য শুনেছি। এখন দেখছি উনিও এদিকে আসছেন বা ভাবছেন যে হুমায়ুন কবির যেভাবে লোক টানতে শুরু করেছেন, বা এই যে মুসলিম সমাজের একটা বড় অংশের যে আবেগ দেখতে পাচ্ছি হুমায়ুনকে কেন্দ্র করে, ফলে এই জোটে বা আমরা যদি একসঙ্গে হাঁটি তাহলে হয়তো আমাদের রেজাল্ট আরও ভালো হবে। হয়তো প্রথম দিকে একটা ভাবনা ছিল যে হুমায়ুন কবির হয়তো সেই তৈরি করতে পারবেন না, কিন্তু উনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন হুমায়ুন কবির। আজকেও দেখেছেন জুম্মার নামাজে কি লোকজন হয়েছে, আর সবাই দুহাত তুলে টাকা দিচ্ছেন, মানে একবার টাকা দিয়ে যাচ্ছেন, মসজিদ করতে হবে বা তাকে চালাতে হবে। তো এই যে একটা ঢল, তো সেটা কোথাও হয়তো নওশাদ সিদ্দিকীও ফিল করছেন, আর হুমায়ুন কবিরও নিশ্চয়ই ফিল করেছেন যে নওশাদের একটা আলাদা বেশ আছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। ফলে যদি আমরা একসঙ্গে চলি, আর মিম সেটা হায়দ্রাবাদের পার্টি, এখানে মানে এবং আসাদুদ্দিন ওয়াইসি, তারা আলাদা একটা ফেস রয়েছে মুসলিম সমাজের মধ্যে। ফলে যদি আমরা একত্রিত হই, ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু রেজাল্ট আসবে। বাকি অন্য যে পার্টি রয়েছে কংগ্রেস, সিপিএম, সেটা যুক্ত হলে আরও এক্সট্রা, মানে সব মিলিয়ে যদি আমরা এইভাবে একটা ঐক্যবদ্ধ হই, প্ল্যাটফর্ম তৈরি করি, তাহলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে পারবো, যেটা ওনাদের বক্তব্য। তো দর্শক, যেভাবে আমি দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ হচ্ছে এবং মুসলিম সমাজ যেভাবে টিএমসির কাছ থেকে সরে আসছে এবং এই সব ফোর্সের উপরে আস্থা রাখছে, এটা সত্যিই আমি টিএমসির কথাই বলবো। দেখুন, বিজেপির ভোট তো এই অংশের নেই, সেই অর্থে বিজেপির ভোট তো এই অংশের নেই, তো টিএমসির হাল কিন্তু খুব খারাপ হবে। টিএমসির হাল যে খুব খারাপ হবে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। ক্ষমতায় কারা আসবে সেটা অন্য বিষয়, কিন্তু টিএমসির হাল যে খুব খারাপ হবে এটা কিন্তু বলতে কোনো দ্বিধা নেই। যেভাবে নওশাদ হুমায়ুনরা ঐক্যবদ্ধ হতে চাইছেন এবং নওশাদের চোখে হুমায়ুন একজন মানে সেকুলার কার্যত, বা হুমায়ুন কবির যতই বাবরি মসজিদ ইস্যু করুন না কেন, ওনার সঙ্গে জোটে যেতে যে কোনো আপত্তি নেই, সেটা কিন্তু নওশাদের কথাতে পরিষ্কার। যদিও উনি বললেন আগে দেখি ওনারা কি করতে চান, ওনাদের কি আদর্শ, তো সে কি করতে চান সেটা তো আরও লিখিত আকারে হয়তো পরে আসবে, কিন্তু হুমায়ুন কি করতে পারেন এটুকু তো পরিষ্কার। তো সেটা দেখেও যদি নওশাদ সিদ্দিকী এইরকম একটা বার্তা দিয়ে রাখলেন, তো এখানে পরিষ্কার যে তারা একসঙ্গে চলতে পারেন, সেখানে খুব একটা সমস্যা হবে না। তবে দর্শক, হুমায়ুন কবির এখনও দল গঠন না করলেও উনি কিন্তু রাস্তাতে নেমে পড়েছেন টিএমসিকে বিরুদ্ধে, এবং টিএমসির মধ্যে যেসব মুসলিম লোকেরা ওনার কথা অনুযায়ী দালালি করছেন টিএমসির হয়ে, তাদের বিরুদ্ধে কিন্তু এখন থেকে বিদ্রোহ শুরু করেছেন। আমি দেখছিলাম ববি হাকিম সম্পর্কে আজকে একটা মন্তব্য উনি করেছেন, আমি আপনাদেরকে শোনাতে চাই দর্শক, যে ববি হাকিমকে নিয়ে মুসলিম সমাজের একটা অংশ খানিকটা নাচানাচি করার চেষ্টা করে, বিরাট ব্যাপার। কিন্তু সেই ববি হাকিম ওয়াকফ সম্পত্তি কতটা দখল করে নিয়ে মানে বসে আছেন, সেই বিষয়ে একটা মন্তব্য করছেন দর্শক। একটু আপনাদেরকে শোনাই, তাহলেই বুঝতে পারবেন যে উনি কি বলতে চেয়েছেন, এবং সেই সঙ্গে বুঝবেন খেলা কিন্তু বেশ জমে উঠেছে। চোখ নাই, কারো কোনো লোভ নাই, আর মুসলমানদের সম্পত্তির উপরে এই যে ববি হাকিম বললাম না ক্রস, কলকাতায় 5.5 বিঘে ওয়াকফের জায়গা দখল করে ব্যবসা করে তার বউকে দিয়ে ব্যবসা করায়, মার্বেল পাথর এসবের ব্যবসা করায়। আর মমতা ব্যানার্জি বলে, দিদি তোমার মতন লোক হয় না, দিদি তুমি আমার পাশে থেকো, আমি যত পারি লুটে পুটে খাবো। তাও তো শুনলেন দর্শক, 5.5 বিঘা জমি ওয়াকফ সম্পত্তি, আর এনারাই আবার ওয়াকফ প্রপার্টি রক্ষা করতে হয় বলে খুব চিৎকার। এই ববি হাকিম কি ইমানদার সেজে যান, আর নিজেই নাকি ওয়াকফ প্রপার্টি 5.5 বিঘা দখল করে রেখে বউকে দিয়ে মার্বেলের ব্যবসা করছেন।
মার্বেলের ব্যবসা করছেন, এটা হুমায়ুন কবির তথ্য দিচ্ছেন। যদিও এরকম একটা রিপোর্ট কিন্তু আগেও এসেছিল, বাজারে একটা রিপোর্ট এসেছিল, হয়তো সেখান থেকেই বলছেন হুমায়ুন কবির। তো আরও খানিকটা হলো, তার মানে ওনারাও কিন্তু আওয়াজ তুলছেন, তুমি মুসলিম নেতা তো কি হয়েছে, তুমি যদি মুসলিম প্রপার্টি ওয়াকফ সম্পত্তি যদি লুট করে খাও তো তোমার বিরুদ্ধে তো আমাকে গর্জে উঠতেই হবে। আর দুরকম কথা কেন, একদিকে এরকম কথা আর অন্যদিকে নিজেরাই লুট করে খাবে, সেটা তো হতে পারে না। আর এই ওয়াকফ সম্পত্তি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা যে লুটে পুটে খাচ্ছেন, সেই কথা আমি নওশাদকেও আগে বলতে শুনেছি। তো সেই জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, দেখুন দর্শক, হুমায়ুন কবিরকে সেকুলার ভাবা বা এই ভাবা সেটা একটা পার্ট, এটা বিতর্কিত ব্যাপার হতে পারে যে এটার মানে কি, মানে এটা কি সেকুলার বলা যায়, সেটা একটা বিতর্কিত পার্ট, সেটা নিয়ে টক শো হতে পারে, তর্ক বিতর্ক চলতে পারে। কিন্তু একটা বিষয় এখান থেকে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে সব এক লাইনে হাঁটছেন বা একসঙ্গে হাঁটার চেষ্টা করছেন নওশাদ, হুমায়ুন, মিম বা আর অন্যরা। আর যদি সত্যিই ইনারা একসঙ্গে জোটবদ্ধ হয়ে ইকুয়েশন অনুযায়ী মানে সমঝোতা করে যদি আসন বন্টনের মাধ্যমে মানে ঐক্য ধরে রাখতে পারেন বা ঐক্য ধরে রাখার ওই যে ফল যদি আমরা দেখতে পাই, আমি আবারও বলছি টিএমসির কপালে কিন্তু দুঃখ আছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।